উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে উত্তর জেলার প্রত্যেকরায় বিশাখাদাসী বৈষ্ণবী বড় আখড়া প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হলো 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 150তম বন্দে মাতরম মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উৎসব প্রাঙ্গণে পৌঁছালে সনাতনী রীতিনীতি মেনে পুষ্পার্ঘ অর্পণ ও হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে উৎসবের সূচনা ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 139তম পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবে মৎস্য দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর, উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, ত্রিপুরা সরকার সহ একাধিক সরকারি দপ্তরের স্টল স্থান পেয়েছে। পাশাপাশি রাজ্য ও রাজ্যের বাইরে থেকে আগত ব্যবসায়ীরা তাদের বাহারি খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে মেলা প্রাঙ্গণে রয়েছে বিশেষ সেলফি পয়েন্ট, ফুলবাগান ও শিশুদের বিনোদনের নানা উপকরণ। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে, যা উৎসবের সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 4 দিনব্যাপী এই ঐতিহ্যবাহী পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব উত্তর জেলার প্রত্যেক রায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর জেলা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। আজকের এই আয়োজনের আনুষ্ঠানিক শুভ সূচনার আমি অনুরোধ করব প্রত্যেক রায় স্কুলের শিল্পীদেরকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। এই 6 মাস তারা দেবতা লোকের দিবাবাক মানে দিন, ওই সময়ে তারা সজাগ থাকেন। উত্তরায়ণে দেবতাদের পূজার্চনা করলে সরাসরি তার দেবতারা গ্রহণ করেন করেছেন। তো আমরা গণতান্ত্রিক আন্দোলনে আমরা যখন এক একজন সৈনিক লড়াই করি, এই লড়াইয়ে যিনি সেনানীর ভূমিকায় আমাদেরকে মার্গদর্শন করেন শ্রদ্ধেয় কাজল কুমার দাস মহোদয়। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার আসে, তখন রাম মন্দিরের নির্মাণ হয় বিনা রক্তপাত। আর আগে যখনই রাম মন্দির নির্মাণ করার জন্য কর্ষকরা যেত অযোধ্যায়, রক্তপাত হতো, দাঙ্গা হতো, হিন্দু মুসলমান বড় মাত্রায় মানুষ প্রাণ হারিয়েছে, লাখো লাখো মানুষের জীবন বলিদান হয়েছে। কিন্তু এমন কি হয়ে গেল, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেখানে বিনা রক্তপাত রাম মন্দির নির্মাণ হয়ে গেছে, রামলালা বিরাজমান। বিপ্লব কুমার দেবজি অল্প কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রামে যারা কীর্তনী আসেন, তাহলে আমাদের মঞ্চে আমি বিশেষভাবে আহ্বান রাখছি, এবং যারা এখানে কীর্তনী দলরা আপনারা কমিউনিস্টের সবচেয়ে তাবড় নেতা এই দেশের, এই রাজ্যের পলিট ব্যুরোর সদস্য ছিলেন, 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। এরাই এদেরই মন্ত্রী বলতেন যে মরিচ গাছ লাগান, তুলসী গাছ লাগানোর দরকার নেই। এটা তো মানুষও জানে, কিন্তু উনি যে বাড়ির মধ্যে এত বড় মোটা রুদ্রাক্ষ গাছ লাগিয়েছিল, তুলসী গাছ লাগিয়েছিল,
এটা ত্রিপুরাবাসী জানে না। তার মানে যতই আমরা চেষ্টা করি না কেন, আমাদের যে ভারতীয় সংস্কৃতি কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে, আমাদের কাজের মধ্যে বহিঃপ্রকাশ হয়, সেটাই আমি আজকে এখানে তুলে ধরেছি। এবং সেটার বাইরে চাইলেই কেউ যেতে পারবে না। আর আজকের এই মেলা, পৌষ সংক্রান্তির মেলা, সেটা 139তম মেলা, আর সেটা উত্তরায়ণের প্রথম দিনে এই মেলার আয়োজন করা হয়। শুধু এখানে এই মেলা হচ্ছে তেমন না, পুরো ভারতবর্ষে কোনো না কোনো আলাদা আলাদা নামে হয়। বিহু নামে হয়, পোঙ্গল নামে হয়, বৈশাখী নামে হয়, লরি নামে হয়। পুরো ভারতবর্ষের মধ্যে সমস্ত প্রান্তে আজকাল এই 2 দিনের মধ্যে সব জায়গাতে আজকের এই দিনগুলি পালন করা হচ্ছে। দিস ইজ কল্ড ভারত। তার জন্য ভারতের সংবিধানের কোনো নিয়ম নেই, কোথাও লেখা নেই, আম্বেদকর লিখে যায়নি, তার জন্য কোনো কমিটি বানানো হয়নি। এটাই তো ভারতের স্ট্রেংথ। আমাদের এখানে দুর্গাপূজা হলে লাখো লোক আসে, ধর্মনগরের দুর্গাপূজা হয়, কত লোকের ভিড় হয়। সেখানে আমরা ক্লাবের মেম্বাররা দাঁড়িয়ে ধাক্কাধুক্কি করে ভলেন্টিয়াররা রাখতে পারি না, তখনও ভিড় ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু তার মধ্যে একটা নারকেলের ছেঁড়া দড়ি দিয়ে যদি ব্রাহ্মণ মানুষ একটা ফুল লাগিয়ে দাঁড় করিয়ে রেখে দেয় টান দিয়ে, এটাকে ভেঙে বা এটাকে ফেলে সামনে একটা লোক, বাচ্চা ছেলে পর্যন্ত যায় না। এইটার নামই ভারত। কিন্তু যদি বন্দুক নিয়ে ধাক্কা দাও, তারপর বন্দুক সহকারে উপরে চলে যাবে। কিন্তু একটা দড়ি দিয়ে যদি ব্রাহ্মণ মশাই দিয়ে দেয়, বলে এই দড়ি ধর্মের দড়ি, তো এটাকে টাচ করে কেউ উপার যাবে না। দিস ইজ কল্ড ভারত। দেখুন, নির্বাচন যখন হবে তখন নির্বাচন হবে। শরিক দল তো আমাদের সঙ্গে আছেই। শরিক দল তো সত্তাতে আমাদের সঙ্গে 13টা বিধায়ক দিয়ে সাপোর্ট করে, 2 জন মন্ত্রী আছে। যা আছে, যা দেখি সেটাকে আমি বিশ্বাস করি, যা কল্পনা করি তাকে আমি বিশ্বাস করি না, যে বাস্তব তাকে আমি মানি। আমি এতটা জানি, শরিক দলের সঙ্গে আমাদের সরকার আছে, তাদের 2টা মন্ত্রী আছে, ভারতীয় জনতা পার্টি আর ত্রিপুরা মাথা মিলে সরকার চালাচ্ছে। তারপরে ভবিষ্যতে কি হবে ভাই, আমি জ্যোতিষী না। ছোটবেলা থেকে মা লক্ষ্মী পূজা করে, ছোট বাচ্চা 3 বছর করে, কেন করেছে? ধনের পূজা করি, বাড়ির যাতে তোমার বাবার যাতে রোজ ধর্মবর্ষা করে আমার মাথার মধ্যে ঢুকে যায় যে আমাকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মধ্যে যে ধনবান হয় এমন ব্যক্তি এবং পিতামহের বিষয়ে, তো ভীষ্ম পিতামহ মহাভারতের মধ্যে কি দেখেছিল? জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শক্তিতে পারদর্শী, সবার উপরে অজয়, মৃত্যুই হবে না। কিন্তু যার ইচ্ছা